আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের ন্যায় আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই জন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, গতকালকে কিনে আলোচনা হয়েছিল ঈদগামে বেলাগুন্না। আজকে কিনে আলোচনা হবে ইজারা হাকিকি। ইজারা হাকিকি ও বাহু পূর্বে যেরকমভাবে বলেছিলাম ঈদগামে বেলাগুন্না বা ইকলাব ঈদগামে বাগুন্না, খুব বাহু এরকমভাবেই আসবে, একই রকমভাবে আসবে। যেহেতু নুন সাকিন তানবিন পড়তেছি আমরা, এই নুন সাকিন তানবিন দিকে লক্ষ্য করা লাগবে। ঠিক আছে, আমাদের প্রথমে জানা লাগবে ইজাহার। যেহেতু পড়তেছি ইজাহার মানে কি, ইজাহারের অর্থ কি আমাদের জানা লাগবে। ঠিক আছে, ইজাহার হরফ কয়টা, ঠিক আছে, জানা লাগবে আমাদেরকে। তো আমরা জেনে নিই, ইজাহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। কি পড়া? স্পষ্ট করিয়া পড়া। কি পড়া? স্পষ্ট করিয়া পড়া। আচ্ছা, স্পষ্ট বলতে এইভাবে বোঝায় যে আমি যা দেখতে পাই সেটাই স্পষ্ট দেখা যাচ্ছে। এটা বাল্ব। কি এটা? বাল্ব। তাহলে এটা বাল্ব ছাড়া অন্য কিছু হতে পারবে? হ্যাঁ, যখন দেবে এর মধ্যে কিছু ঘেরোয়া দেবো, তখন আর কিছু, এটা ঘেরোয়ালা বাল্ব আসবে না? যেহেতু স্পষ্ট দেখা যাচ্ছে বাল্ব, বাল্বের মধ্যে আর কিছু নাই, এটাও দেখা যাচ্ছে এটাই বাল্ব, বাল্ব তো বাল্ব থাকবে। ঠিক আছে, তেমনি এটাও স্পষ্ট, এমনভাবে স্পষ্ট যে যা থাকবে, যেইভাবে লেখা আছে সেইভাবে আমাকে কী করতে হবে? পড়তে হবে। দেখা যাচ্ছে যেটা স্পষ্ট, ঠিক আছে না, সেভাবে আমাকে কী করতে হবে? স্পষ্টভাবে পড়তে হবে। কোনো গুণা নাই, কোনো কী নাই, প্যাসপুস কিচ্ছু নাই, একবারে যেটা আছে সেটাভাবে কী করতে হবে? আমাকে স্পষ্ট করিয়া পড়তে হবে। হুবাহু একই। দেখো, ইজাহার হরফ কয়টা? কয়টা? ছয়টা। কি কি? হামজা হা, আইন হা, গইন খ। তাহলে কি কয়টা? ছয়টা। হামজা হা, আইন হা, গইন খ। ঠিক আছে, এই ছয়টা হরফ নিয়ে খেলা। ঠিক আছে, এই ছয়টা হরফ তারপরে আসা লাগবে। কারপর আসতে হবে? নুন সাকিন বা তানবিনের পরে। কার পরে? তারপরে নুন সাকিন বা তানবিনের পরে। এক কথা, এই চার প্রকার আমরা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে দেখা লাগবে, লক্ষ্য করা লাগবে এই নুন সাকিন এবং তানবিনের দিকে। কার দিকে? নুন সাকিন বা তানবিন দিকে লক্ষ্য করাবে। নুন সাকিন তানবিন যদি তুমি চিনতে না পারো, নুন সাকিন বা তানবিন যদি না বের করতে পারো, তাহলে এই কায়দা তোমার কাছে কি শেখানো বা বোঝা সম্ভব নয়। ঠিক আছে, আমাদের লক্ষ্য করতে হবে আগে নুন সাকিন আসছে না তানবিন আসছে না অন্য কিছু আসছে, আমাকে দেখা লাগবে। যদি নুন সাকিন এবং তানবিন আসে, তাহলে আমাদের লক্ষ্য করতে হবে পরে হরফটা। কি হরফটা? পরের মানে হরকতযুক্ত হরফটা। ঠিক আছে, হরকতটা। তাহলে আমরা জানতে পারবো এটা কি ইজাহারে হাকিকি না অন্য কিছু। নুন সাকিন তানবিন এখানে কি পড়ার নিয়ম চলতেছে। নুন সাকিন তানবিন যখনই আসবে, তার পরের অক্ষর আমরা লক্ষ্য করব। পরের অক্ষর যের মধ্যে পাবো সে অনুযায়ী আমরা কী করবো? কায়দা খাটাবো। দেখো, নুন সাকিন বা তানবিনের বামে। কার বামে? মানে নুন সাকিন বা তানবিনের পরে, তাই না? বামে বা পরে একই না? বাম কোন দিক? এদিকে না? তা আরবির লেখা কোন দিকে গেছে? বাম দিকে যায়নি? বাম দিক থেকে হয় নাই? হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে গেছে, তাহলে পরে হচ্ছে না? এই জন্য পড়ছি পরে, নুন সাকিন বা তানবিনের পরে বা বামে, যাই বলো। তাহলে এই ছয় হরফ, কোন ছয় হরফ? এই যে ইজাহারের ছয়টি হরফ, হামজা হা, আইন হা, গইন খর মধ্য থেকে যে কোনো একটা কী থাকে লাগবে? আসা লাগবে বা থাকা লাগবে। ঠিক আছে, নুন সাকিন বা তানবিনের বামে যদি এই ইজাহার হাকিকি ছয় হরফের মধ্যে থেকে যে কোনো একটা আসলে, তখন কী করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে, যে নুন সাকিন বা তানবিনটা এসেছে, এটা ইজাহার হাকিকির হরফটাকে নয়, নুন সাকিন বা তানবিনকে কী করতে হবে? আমাকে স্পষ্ট করিয়া পড়তে হবে। এখানে বলা হয়নি ইজাহার হাকিকিটাকে পড়তে, হরফটাকে পড়তে করেছে এটা হবে। এইটা নুন সাকিন বা তানবিনটাকে পড়ার নিয়ম। যেহেতু নুন সাকিন বা তানবিনকে কীভাবে পড়তে হবে, ঠিক আছে না? এটা হচ্ছে ইজাহার হাকিকির হরফটা হচ্ছে শর্ত। কি হরফটা? কি এটা শর্ত। নুন সাকিন বা তানবিনের ইজাহারে এই যে হরফটা আসলে, তখন এই নুন সাকিন বা তানবিনটাকে স্পষ্ট করতে হবে, ঠিক আছে না?
এই কারণে বলা হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের পরে ইজাহার হরফ 6 হরফে যে কোনো একটা আসলে ওই নুন সাকিন বা তানবিন কী করতে হবে আমাকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। কাকে? ওই নুন সাকিন বা তানবিনটাকে। দেখো আমরা মেথালের মধ্যে ঢুকি, মিনহা খলাকনাকুম, কি মিনহা খলাকনাকুম। দেখো মিম নুন জের মিন, এটা কি আছে? নুন সাকিন না? তো স্পষ্ট দেখা যাচ্ছে নুন সাকিন আছে। তাহলে মিম নুন জের মিন কি অন্য কিছু হতে পারবে? পারবে। যদি ইকফা হতে তাহলে হতো, মিন চলে আসতো, কিন্তু ওটা আসবে না, যেহেতু যেটা দেখা যাচ্ছে সেটা না মিন, মিম নুন জের মিন স্পষ্ট দেখা যাচ্ছে। কি কারণে? এই যে নুন সাকিনের পরে কি আছে দেখো, ইজারা হাকিকির হরফ আছে। কি আছে? ইজারা হাকিকির হরফ আছে। কি হরফটা? হা। হাটা কার হরফ? ইজারা হাকিকির হরফ। এই যে হরফটা আসার কারণে এই নুন সাকিনটা আর গুণনা হলো না। কেন না? গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন হা খলাকনাকুম, ঠিক আছে? দেখো মিন আহলিল কিতাব, মিন আহলিল কিতাব, মিম নুন জের মিন, এটাও নুন সাকিন আছে। দেখো নুন সাকিনের পরে অক্ষর দেখতে হবে বাবাকে, দেখো লক্ষ্য করতে হবে। তাহলে নুন সাকিনের পর কি আসছে? হামজা আসছে। কি আসছে? হামজা আসছে। হামজাটা কার হরফ? ইজারা হাকিকির হরফ। এই যে নুন সাকিন বা তানবিনের পরে যে অক্ষরটা আছে হামজা, ঠিক আছে না? হামজাটা যে ইজারা হাকিকি, এর কারণে এই নুন সাকিনটা স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে? ইজারা যদি এ হা না এসে অন্য কিছু আসে তাহলে অন্য কায়দার মধ্যে চলে যেতে, যেহেতু হামজা আসছে ইজারা হাকিকি পড়তেছি, এই যে হারে হাকিকি আসছে, এই কারণে ইজারা হাকিকি এখানে কী হবে? স্পষ্ট করতে হবে। মিন আহলিল কিতাব, মিনটা কী করতে হবে? এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? বিকুল্লি শাইইন ইলমা, এখানে তানবিনটা দুটাকে কী পড়লাম? এখন নুন সাকিন বা তানবিন পড়লাম, নুন সাকিন পড়লাম, তাই না? এখন আমরা তানবিনটা মেথাল দিয়েছি। দেখো বিকুল্লি শাইইন ইলমা, হামজা দুইয়ের ইন, তাহলে ইন হয়, ঠিক আছে না? তাহলে তানবিনের পর কি এসছে? কি এসছে? সেটা আইন আসছে। কি আছে? আইন আসছে। তানবিনের পর আইন আসার কারণে এই তানবিনটাকে স্পষ্ট, কাকে? তানবিন। ভালো করে লক্ষ্য করবেন, এটাকে ইজারা হাকিকির হরফটাকে স্পষ্ট করার কথা বলা হয় নাই, এই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করতে বলা হয়েছে। বুঝালো? ওটা শর্ত। কি আছে ওটা? হরফটা হচ্ছে শর্ত। নুন সাকিন বা তানবিনের পরে কি থাকা লাগবে? ইজারা হাকিকির হরফ থাকা লাগবে, না তো হতে পারবে না। পারবে? পারবে না। ঠিক আছে? লিমান খলাকতাতিনা, এটা কি আছে রে? এই নুন সাকিন আছে। মা আন গদাক, তানবিন আছে, ঠিক আছে না? মা আন গদাক, তানবিনের পর কি আছে? অইন। কি আছে? গইন। সবসময় লক্ষ্য করতে হবে নুন সাকিন বা তানবিনের দিকে লক্ষ্য করতে হবে। নুন সাকিন তানবিন যদি আসে তাহলে পরে অক্ষরটা আমাকে কী করতে হবে? লক্ষ্য করতে হবে কী হরফটা আছে, কার হরফ আসছে, ঠিক আছে না? যে হরফটা আছে আমাকে এই 4 প্রকারের মধ্যে দেখতে হবে। এই 4 প্রকারের মধ্যে কিন্তু 29টা হরফ রয়েছে। কয়টা? 29টা হরফ। সবাই ভাগ ভাগ করে নিছে। ইজাহার হরফ 6টা নিছে, ইকলাবের হরফ 1টা নিছে, ঠিক আছে না? ঈদগাম হয়েছে 6টা নিছে। কারোর সাথে কারো মিল নাই, ঠিক আছে? আমরা খুঁজে বের করতে হবে, যার মধ্যে পাওয়া যাবে সে অনুযায়ী আমাকে কী করতে হবে? কায়দা খাটাতে হবে। যেহেতু ইজারা হাকিকির হরফ আসছে, তাহলে ইজারা হাকিকি করতে হবে। এখানে মা আন গদাক, কি মা আন না গুণা হবে? গুণা হবে কি? স্পষ্ট, ঠিক আছে? মা আন গদাক। এভাবে আমাদেরকে সহজ পদ্ধতিতে জানতে হবে, ঠিক আছে? বুঝে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহজ পদ্ধতিতে বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আজকের ক্লাস বা ইজারা হাকিকির ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।